বাংলাদেশের দাঙ্গার বারুদের গন্ধ, কান ফাটানো চিৎকার আর গুলিবিদ্ধ আর্তনাদ ভুলতে পারছেন না শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। 18 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংস্কৃতি পরিষদের মৈত্রী বন্ধনে আমরা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে উত্তর পূর্ব সহ বরাক এবং শহর শিলচরের এক বড়সড় দল বাংলাদেশের সিলেটে পৌঁছে 19 জুলাই গন্ডগোল শুরু হওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিলচরের শিল্পীরা। কিন্তু তার পরবর্তীতে সময় যত গড়িয়ে গেছে দাঙ্গা বেড়েছে, ফলে দুদিন তাদের হোটেলেই থাকতে হয়। এই অবস্থায় হোটেলের সামনেই চলতে থাকে একের পর এক অফিস। দাঙ্গার ক্ষোভকে প্রশমিত করতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ভয়ঙ্কর সেই দিনগুলির কথা বাংলাদেশ থেকে ফিরে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন বাংলাদেশ ফেরত শিল্পীরা। নমস্কার, আমরা ঠিক এই মুহূর্তে এসে পৌঁছেছি বাংলাদেশ থেকে আইএসবিটিতে। আসলে আমরা যাচ্ছিলাম, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ঘিরে ফেলেছেন। আমরা গেছিলাম বাংলাদেশ, আপনারা সবাই জানেন, বাংলাদেশের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানে মৈত্রীর বন্ধনে আমরা যে মৈত্রীর বন্ধনটা চেয়েছিলেন এবং আমরা সেই মৈত্রীর বন্ধনের ডাকে আমরা এখানে পৌঁছেছিলাম। কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। কিন্তু সংগঠনরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, এটা ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ ঋণী থাকবো। ওনাদের যে সাহসে বলিদান করেছেন, এটার জন্য কি বলবো, কিছু বলার নেই। আমরা যে পরিস্থিতিগুলো দেখে এসেছি, এটা ওনারা অনেকেই বলবেন এখানে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলছি যে আমরা সুস্থভাবে ফিরে এসেছি এবং বাংলাদেশের যে আন্দোলন চলছে, এটা হয়তোবা অনেক বিশাল আন্দোলন, বিশাল কিছু হয়তোবা ওদের রাজনীতির একটা প্রেক্ষাপট হয়তোবা আছে এখানে, সেই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলছি না। কিন্তু আমাদের যে অনুষ্ঠানে তার পাশে গেছিলাম, এই অনুষ্ঠানের একদিন কিন্তু অনুষ্ঠান হয়েছে এবং এখানে বিধায়ক ভট্টাচার্য আছেন, উনি কিন্তু অনুষ্ঠান করেছেন। আমি বিধায়কদাকে বলবো, অনেক দিনের আমার গান বাজনার সময়ে আমি কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়িনি আগে কোনো দিন। এটা আমার জীবনে প্রথম আমার একটা কী বলবো, একটা বলতেও ভয় হচ্ছে। আমার গান গাইতে গেছি সেখানে সিলেটে, গান গাইব কি হাত পা কাঁপছিল, অনবরত শ্যুট আউট হচ্ছিল, কে কাকে মারছে কোনো ঠিক নেই। দেখছি বাচ্চারা লুটিয়ে পড়ছে, এরকম আমরা দেখেছি, শুনেছি। আমরা যে হোটেলে ছিলাম সেটা অবশ্য অনেক দূরে ছিল, কিন্তু বিধায়করা যে হোটেলে ছিল সেই হোটেলের নিচেই চলছিল এইসব তাণ্ডব মানে তাণ্ডব। চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কীরকম শ্যুট আউট করছিল। ওরা প্রতিবাদ করছিল, ওদেরকে মারা হচ্ছিল। যাই হোক, বিধায়ক যেভাবে বললো সেভাবে আমাদের অনুষ্ঠানটা কাটছাট করে প্রায় 9টার ভিতরে শেষ করা হলো। সেদিন আমরা অনেকেই গাইতে পারিনি, আমাদের গাওয়ার মতো মানসিকতা ছিল না। বিধায়ক গেয়েছে, আমাদের আরও 1-2জন গেয়েছে। তারপরে কিন্তু যে কথাটা আমরা না বললেই না হয়, সেই জায়গায় কিন্তু আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম। কিন্তু যেহেতু আমাদেরকে যারা নিমন্ত্রণ করে নিয়েছে স্বাধীনতা সংগ্রাম পরিষদ, এই পরিষদের যারা কর্মকর্তারা ছিলেন, তারা বুক আগলে আমাদের ধরে রেখেছেন এবং আমাদের যথাসময়ে সেখানে একজনের নাম না বললেই না, উনি গৌতম চক্রবর্তী, উনি মূল অর্গানাইজের সভাপতি। এটার উনি আমাদের এসকর্ট দিয়ে নিয়ে গেছেন, আমাদের এসকর্ট দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন। বিধায়ক বাকি বলেছে, আমার জীবনের একটা অভিজ্ঞতা, অন্তত আমার জীবনে কয়েক হাজার অনুষ্ঠান আমি করেছি, কিন্তু এই কয়েক হাজারের মধ্যে এইরকম অনুভূতি আমার আর কোনো দিন হয়নি। যেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এটা আনসার্টেন সব কিছু। দৌড়ি তাহলে হয়তো বলে শেষ করতে পারবো না। আমরা অনেক সময় ফিল্মে দেখি রাস্তা দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে, আর্মি পেট্রোলিং করছে, ধরুন ব্লাস্ট ফায়ার যাকে বলে, আর্মিতে ব্লাস্ট ফায়ার হচ্ছে। আমরা বৃহস্পতিবার গেলাম, শুক্রবার দুপুর 1:45টার সময়, আমরা 4টার সময় আমরা যাব অনুষ্ঠান করতে। সবাই আমরা রেস্ট নিচ্ছি। সত্যজিৎ বসু জয় দৌড়ে আমার রুমে এসছে, তাড়াতাড়ি বের হো, তলা নিচে আমরা যে হোটেলে ছিলাম তার অপোজিটে ডিসি অফিস, আমার রুমের তলায় ডিসির বাংলো, এসপি অফিস, সিলেট স্টেশন ক্লাব, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ। দেখলাম একটা যাচ্ছে মাইকে করে, মিছিল একটা, যে মিছিল বলা যায় না, স্কোয়াড একটা যাচ্ছে, টোটাল ফ্যানাটিক। ওরা সামনে যা পাচ্ছে তাকে শেষ করছে ওরা।
তারপরে আর্মি এলো, র্যাব এলো, বিজেপি এলো, এসে মানে দেওয়ালির মতো ফায়ারিং সেটা আমরা সিনেমায় দেখি। রাস্তা দিয়ে যাচ্ছে। সবচাইতে ভয়ের যে জায়গাটা, দুটো পয়েন্ট বলবো, আমরা যখন এসকর্ট করে যখন ফাংশনটা তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে হোটেলে নিয়ে এসে দেখলাম ওই সামনে আগুন জ্বলছে। আমাদের সাথে অনেক মহিলা শিল্পীরা ছিল, আমরা কর্ডন করে, অর্গানাইজাররা কর্ডন করে ওদেরকে হোটেল ঢুকেছি। এখানে আমাদের ফুটপাত, এই হোটেলের দরজা যেতে আমরা সাহস নেই, চারিদিকে আর্মি, এর মধ্যে ফায়ারিং চলছে। ফায়ারিং মানে ঢাই চলছেই, কে কাকে মারছে বোঝা যাচ্ছে না। ওদেরকে ঢোকালাম, দেখলাম আগুন জ্বলছে, প্রায় 10 ফুট 12 ফুট উঁচুতে আগুন। তারপরে গিয়ে জিজ্ঞেস করলাম কী জ্বলছে, বলছে পোস্ট অফিস জ্বালিয়ে দিয়েছে, ঢাকায় নাকি দূরদর্শন জ্বালিয়ে দিয়েছে, মেট্রো রেল যেখান থেকে স্টার্ট হয় জ্বালিয়ে দিয়েছে, কর ভবন জ্বালিয়ে দিয়েছে, সব শেষ, জ্বালাচ্ছে শুধু, টোটাল ফ্যানাটিক। আর আরেকটা জিনিস আমি যেটা চিন্তা করেছি, মহিলাদেরকে আমরা বলিনি, আমরা ডিসকাস করেছিলাম। যে জিনিসটা হয়েছে, আন্দোলন ছিল ছাত্রদের, আন্দোলন চলে গেছে দুটো পার্টির কাছে, নাম বলবো না আমি। হয়তো ওরা চেয়েছিল সামরিক অভ্যুত্থান করতে বা অসামরিক অভ্যুত্থান করতে। এটা যদি হতো তাহলে আমরা কিন্তু ভারতের লোক, হয়তো আমরা হোস্টেজে হয়ে যেতাম, না হলে হয়তো আজকে আপনারা আমাদের সামনে এসে ইন্টারভিউ নিতেন না, আমরা লাশ হয়ে ফিরতাম। ভগবানের অশেষ কৃপা, আর বিশেষ করে ডেপুটি কমিশনার সিলেট, বাংলাদেশ সরকার, আমাদের ইন্ডিয়ান হাইকমিশনার মিস্টার চন্দ্রচূড় এবং অ্যাসিস্ট্যান্ট চন্দ্রশেখর এবং অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার সাম সিদ্দিকি না কি উনি, ওরা প্লাস অর্গানাইজার আমাদের বন্ধু, অনেক পুরনো বন্ধু ওরা। ওদেরকে বলে কিছু ছোট করব না, মানে সরকার যেটা করতে পারেনি ওরা আমাদেরকে সেফ প্যাসেজ দিয়ে বের করে এনেছেন। মানে জাস্ট আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, হঠাৎ শুরু হয়েছে দৌড়াদৌড়ি। আমরা আগলে রেখেছি মহিলাদেরকে, আমরা কি করে আগলে, হাজার হাজার লোক দৌড়াচ্ছে, পিছনে পুলিশ বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, এরকম সিচুয়েশন আমরা ফেস করেছি।